কি রে জীবন, তুই আমার মারলি কে? তোমারে মারমু না আমি চাটমু। আমার জমি নিছো, আমার জমি থেকে ধান বের হইছে, ধান দাও নাই তুমি আমারে। ভাই তুই দেহস নাই, এবার ঘূর্ণিঝড় হইছে, ঘূর্ণিঝড় আয় আমার সব ধান তলায় লয়ে গেছে। আমি তো মাইসে ঋণ দিতে পারি নাই, তোরে ধান দিমু কেমনে ক? ভাই এত নেকা কান্দা দেখাও না আমারে। আমার জমি নিছো আবার ফলনও দিবা না, তা তো হইব না। আমি এখনই চেয়ারম্যানের কাছে বিচার দিমু। ছোটবেলা মা বাবা মারা যাওয়ার পরে তোর আমি পাইলা পয়সা বড় করছি, আর আজকে করে সামান্য ধান দিতে পারি না দেখা তুই চেয়ারম্যানের কাছে বিচার দিবি? তোমার জমি চাষ করো, আমার জমি নিয়েও চাষ করো, অথচ ফলনের বেলা আমি পাই না। আমি এখনই চেয়ারম্যানের কাছে যাই বিচার দিতেছি, সরো। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কি জন্য? আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি। আমার ভাই কালু, ও আমার সম্পত্তি নিয়ে আমারে কোনো ভাগ দেয় না, আমার সম্পত্তির ফসল দেয় না। ও নিজের জমিও খায়, আমার জমিও ভোগ করে। এর একটা বিদ আপনার কাছে চাই চেয়ারম্যান সাহেব। কি কও লালু, তোমার ভাই কালু তোমার সাথে এমনটা করতে পারলো? ও তো মানুষ না, ও তো মস্ত বড় ডাকাত। আমার লগে এমন করলে আগে ওর ধরে বাড়াইতাম, পরে বিচার সালিশ করতাম। কেমনে পারে ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি আগাভোগ করতে? তুমি আমারে বলছো, আমি বিষয়টা দেখতেছি, কিন্তু নিজের সয় সম্পত্তির জন্য নিজেকে কঠোর হতে হয়। হ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন। এই দুনিয়াতে নিজের পায়ের তলার মাটি নিজেরই শক্ত করতে হয়। আমার কঠোর হইতে হইব। আমি এখন কঠোর না হইলে ও আমার জমি এখন চাষ করে খায়, কয়দিন পরে আমার জমি আমার ফেরত দিব না। ও অন্নামে লেখা নিব। আজকে এর একটা বিদ করতেছি, সরেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনিও ঘরের সমাধান না দিয়া লালুর পিছে কালুরে লাগাই দিলেন কি লিগা? আরে বেটা, কিসের জন্য এমন করতেছি তুই তো এটা বুঝবি না। আমার মুখে মধু, অন্তরে বিষ। একটু পরে বুঝবি আমার পলিটিক্স। আয়। আচ্ছা চলেন। এই দেখ, এইটা আমার জমি। এই জমিতে মার্কেট করার জন্য বালু ভরাট করাইছি। আর এই পাশের জমিটা হইতেছে লালু কালুর জমি। এই জমিটা যে কোনো মূল্যে আমার চাই। এই জমিতে আমি একটা 6